মাঝে, মাঝে মনে হয় ফেসবুকে কাজ করার চেয়ে হাঁস, মুরগি, কবুতর পালন করা আরো অনেক সহজ এবং ইনকামযোগ্য। আপনাদের কি মনে হয়? ফেসবুকে কাজ করা মানেই হচ্ছে ক্যামেরার সামনে কাজ করা। আর ক্যামেরার সামনে কাজ করার কি পরিমাণ কষ্ট তাও একা, একা। সেটা যারা একা, একা কাজ করে তারা কিন্তু ভালোই বলতে পারবে, তাই না? ফেসবুকে কাজ করা ছাড়া ক্যামেরা অফ করে কাজ করা এটা কিন্তু ক্যামেরা অন করে কাজ করার চেয়ে অনেকটা সহজ। আপনি যখন দেশে থাকবেন, ঘরে থাকবেন, অন্য কাজগুলা করবেন ওগুলা কিন্তু আপনার ক্যামেরা করে মানুষকে দেখাতে হচ্ছে এই যে ধরেন না হাঁস, মুরগি পালন, কবুতর পালন বা কৃষি খাত, খামার এইসব কাজগুলা করলে আপনাকে এটা কিন্তু শো করতে হবে না। নির্দিষ্ট সময় পরে এটা আপনি সেল করতে পারবেন কিংবা নিজে খাইতে পারবেন। টোটাল কথা আপনার লভ্যাংশটা চলে আসবে। কিন্তু পেজের বেলায় সেটা আপনাকে ক্যামেরা অন করে স্টেপ বাই স্টেপ সিরিয়ালি নিট অ্যান্ড ক্লিন ভাবে আলো সমৃদ্ধ জায়গায় সুন্দর করে একটা, একটা করে গুছিয়ে ভিডিও করে সুন্দর করে এডিট করে ভয়েস দিয়ে হাজারো নকশা করে নির্দিষ্ট টাইম অনলাইনে থেকে নির্দিষ্ট টাইম টু টাইম পোস্ট করে সবাইকে জানিয়ে দিতে হবে যে আমার ভিডিওটা আপনারা দেখেন, আমি কিছু শেয়ার করছি। যাই হোক, এত কিছু চিন্তা করেই বললাম যে অনলাইনে কাজ করার চেয়ে ঘরে ঘরে দুয়ারে বা বিভিন্ন কাজগুলা করা এটাতে কিন্তু ইনকাম আরো অনেক বেশি এবং সহজ এবং নির্ধারিত নির্দিষ্ট টাইমে চলে আসবে। এখানে হচ্ছে অনির্দিষ্ট ঠিক ঠিকানা নাই আপনি এখানে সফল হইতে পারবেন কিনা, নির্দিষ্ট সময় পর আপনার ইনকাম আসবে কিনা, কমবে না বাড়বে, আপনি আদৌ সাকসেস হইতে পারবেন কিনা, এত কষ্ট করে আপনার ইনকামের টাকাগুলা কি আপনি হাতে পাবেন। যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ অনিশ্চিত, তাই না? আমার কাছে পার্সোনালি মনে হয়। আপনাদের কি মনে হয় চাইলে একটু কমেন্টে জানাবেন। অবশ্য আমরা তো ছোট ইউজার, আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, পুরো ভিডিও কেউ দেখে না, কথাগুলো শোনারও সময় নাই, তাই যা ইচ্ছা তা কিন্তু বলে ফেলা যায়। তবুও চেষ্টা করি গুছিয়ে কিছু বলার। এই যে যারা রান্নাবান্নার ভিডিওগুলো করে তারা জানে কি পরিমাণ কষ্ট ক্যামেরা অন করে কাজ করার। অন্য কাজ করা যতটাও না কষ্ট তার চেয়ে বেশি রান্নার কাজ কিন্তু ভিডিও করে তৈরি করা অনেক বেশি কষ্টের। রান্না তো এমনিতেই ঝামেলা, রান্না মানেই একটা মহাসমুদ্র কাজের, তারপরে ক্যামেরা অন থাকলে আর কথাই নাই, সোনায় সোহাগা, মরার উপর ঘাড়ার গা। যাই হোক, অনেকগুলা কথা বলে ফেললাম। এই যে দেখেন না, এখানে আজকে একটা ভর্তা বানাচ্ছি, সেটা স্টেপ টু স্টেপ যতটুকু পেরেছি চেষ্টা করেছি সিরিয়ালি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। এমনিতে ভর্তা বানাইলে হাত জ্বলে, তার উপর মনটাও জ্বলতেছে যে এত কষ্ট করে ভিডিও বানাইলাম, মানুষ কি দেখবে। আসলে তেমন একটা ভিউজ হয় না, তাও লোভ বা ভালোবাসা যেটাই বলেন পেজের প্রতি ছাড়তে পারি না। কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, মনে হয় যেন হুদাই কাজ করতেছি, কেউ দেখলে দেখে না দেখলে নাই। কিন্তু টাইম টু টাইম পোস্ট না করলে মনকে মানাইতে পারি না, মনে হয় যেন একদিন সফলতা আসবে, ওই আশাতেই আছি। যাই হোক, আপনারা ভর্তাটা কিভাবে বানালাম সেটা তো দেখালামই যতটুকু পারছি। আর এটা একটা ইজি ভর্তা, বরবটির মাছ দিয়ে, আপনারা সবাই পারেন, এই জন্য আর বলার কিছু নাই। লাস্টে যেখানে ভর্তাটা বানালাম মানে হামুনদিস্তা, ওখানে একটু ভাত ভর্তা দিয়ে মেখে খাইছিলাম, আলহামদুলিল্লাহ অসাধারণ লেগছে। এই তো এতটুকুই, শেষ। আল্লাহ হাফেজ।